কি রে মিতালি, কি ব্যাপার বলতো তোর? অনেক দিন থেকে দেখছি তুই কলেজে আসছিস না। আমি ভাবলাম তোর শরীর খারাপ, তাই দেখতে চলে এলাম। আমি আর কলেজ যাব না রে। মানে কেন? আমার বিয়ের দেখাশোনা চলছে, বাড়ির লোকেরা চাইছে না পড়াতে। কিন্তু তুই তো একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, আর তোর কত স্বপ্ন ছিল নিজের কেরিয়ার নিয়ে। আর স্বপ্ন? বাড়ির লোকেদের কথা হচ্ছে যা করবে বিয়ের পর। পাড়া প্রতিবেশীরা, আত্মীয় স্বজনরা, পরিবারের মানুষদেরকে বুঝিয়েছে মেয়েদের বেশি পড়াশোনা করে লাভ নেই, সেই তো সংসার করবে। আর বেশি পড়াশোনা করলে সেই লেভেলের পাত্র পাওয়া যাবে না। তাই বাড়ির লোকজন ভেবে নিয়েছে আগে মেয়ের বিয়ে দিতে হবে। কিন্তু বিয়ের পর কি সবটা সহজ হবে বলে তোর মনে হয়? আর পাড়া প্রতিবেশী কি বললো না বললো তাই জন্য তুই তোর নিজের স্বপ্নটাকে এইভাবে শেষ করে দিবি? আরে ওরা তো এমনিতেও চাইবে না কেউ উন্নতি করুক, জীবনে ভালো করলেও তাদের কাছে খারাপ। আর মেয়েরা জীবনে সাফল্যের পথে এগিয়ে যাবে এটা ওরা কখনোই চাইবে না। তা বলে তুই নিজের স্বপ্নটাকে এইভাবে শেষ করে দিবি? আসলে কি বলতো, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনরা কি বললো কোনো যায় আসে না, কিন্তু কষ্টটা কখন হয় জানিস? যখন পরিবারের মানুষরা তাদের মেয়ের স্বপ্নটাকে, ইচ্ছাটাকে মূল্য দেয় না, অন্যদের কথা শুনে নিজেদের মেয়েদের অগ্রগতির পথটাকে আটকে দেয়। জানিস তো, পরিবারের সাপোর্ট খুব বড় একটা সাপোর্ট। আর সেটা যদি থাকে না, একটা মেয়ে মহাকাশে পর্যন্ত যাত্রা করতে পারে। আর সেটা যদি না থাকে না, একটা মেয়ে বাড়ি থেকেও বের হতে পারে না। মেয়ে বলে তাদেরকে দমিয়ে দেওয়া হয়। সবাই যদি ভাবে না মেয়েরাও পারে, তাদের যদি একটু সাপোর্ট, বাইরে বের হওয়ার জন্য একটু স্বাধীনতা দেওয়া হয় না, তাহলে তারা অনেক দূর এগিয়ে যেতে পারে। কিন্তু সেটা কজনই বা বোঝে বল? হ্যাঁ, এটা ঠিক, পরিবারের সাপোর্ট একটা বড় সাপোর্ট, কিন্তু তা বলে তুই তোর নিজের স্বপ্নটাকে পূরণ করবি না? ইচ্ছা তো আছে, দেখা যাক।